হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আমি আছি বাংলাদেশ বেনাপোল বর্ডারে। আর এই বর্ডার থেকে আপনারা কিভাবে ইন্ডিয়া যাবেন আজকের ভিডিওতে সেটাই আমি দেখাবো, কারণ অনেকেই প্রথমবার বাংলাদেশ থেকে ইন্ডিয়া যান আর কিভাবে যাবেন সেটা প্রথম বুঝতে পারেন না। সো তার জন্য আমার এই ভিডিওতে আমি কিভাবে ঢাকা থেকে কলকাতা যাইতে হয় সেটা আমি তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যারা নতুন ইন্ডিয়া যাইবেন কলকাতা শহরে। তো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি আজকে বাসে যাচ্ছি নারায়ণগঞ্জ থেকে বেনাপোল বর্ডারে। আর আপনারা যে এলাকাতেই থাকেন না কেন সেখানে আপনারা ডাইরেক্ট বাস পেয়ে যাবেন বেনাপোল বর্ডারের, যেমন সোহাগ, শ্যামলী, এনআরবি, বিআরটিসি, এরকম অনেক বাস অনেক জেলার থেকে পাওয়া যায়। সরাসরি আপনাকে বেনাপোল বর্ডারে পৌঁছায় দিব। আর এই তো আমরা সোহাগ গাড়ি থেকে আসছি। আর এখন রাত্র 2টা বাজে, আমাদের একটু 10 মিনিটের জন্য বিরতি দিছে। আর এই হোটেলটার মধ্যে আপনারা বিরতি পেয়ে যাবেন যে বাসে আসেন না কেন। আর এখানে খাওয়া দাওয়া প্লাস আপনি নামাজের জায়গা, টয়লেট সব কিছুই আছে। সো আমাদের 10-15 মিনিটের জন্য বিরতি দিছিল। আর বিরতির পর এখন আমরা ডাইরেক্ট চলে যাব বেনাপোল বর্ডারে। তো এটা হইতেছে বেনাপোল বর্ডার। আর এটা হইতেছে ইমিগ্রেশন, মানে এখানে ইমিগ্রেশন শেষ করে তারপরে ইন্ডিয়া বর্ডারে যাইতে হইব। এখান থেকে ইমিগ্রেশন শেষ না করে আপনি ইন্ডিয়া যেতে পারবেন না। তো প্রথমে আপনাকে এখানে ইমিগ্রেশন করতে হইব। আর ইমিগ্রেশনের জন্য লাগবে আপনার পাসপোর্ট, আর লাগবে আপনার পোর্ট ট্যাক্স আর ট্রাভেল ট্যাক্স। পোর্ট ট্যাক্স আর ট্রাভেল ট্যাক্স অনলাইনেও দেওয়া যায়, আর এখানে এসেও দিতে পারবেন। আপনি যেভাবে সুবিধা হয় সেভাবেই দিয়ে আসবেন। যদি অনলাইনে দিতে পারেন তাহলে অনলাইনে দিয়ে দেবেন, আর যদি অনলাইনে দিতে না পারেন এখানে আইসেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো পোর্ট ট্যাক্স আর ট্রাভেল ট্যাক্স দেওয়ার পরে আমরা ইমিগ্রেশনের ভিতরে প্রবেশ করব। তো আমরা অনলাইনে কেটে আসছি, তো আমরা এখন ভিতরে প্রবেশ করব আর ইমিগ্রেশন শেষ করে ওই পারে যাব। তারপর ভিডিওটা কন্টিনিউ করতেছি। আর এই তো আমরা ইমিগ্রেশন শেষ করে এখন ইন্ডিয়াতে আইসা পড়ছি। আর ইন্ডিয়ান বর্ডারে কিন্তু অনেক গাড়ি অ্যাভেলেবেল। ইন্ডিয়া বর্ডার থেকে আপনাকে একদম মার্কুস্টিক শহরে নিয়ে যাইব, যেখানে পর্যটকরা মানে যায়। 99% পর্যটকই মার্কুস্টিক শহরে থাকে। আর এখানে কিন্তু আপনি অনেক মানি এক্সচেঞ্জের দোকানও পেয়ে যাবেন। যদি আপনি বাংলাদেশি টাকা নিয়ে আসেন তাহলে এখান থেকে রুপি করে নিতে পারবেন। আর এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, হোটেল আছে। যদি আপনি খাওয়া দাওয়া করতে চান তাহলে এখান থেকে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখান থেকে কিন্তু মার্কুস্টিকের ডাইরেক্ট বাস যায়, ভাড়া হইতেছে জনপ্রতি 350 টাকা করে। কিন্তু আমরা আজকে বাসে যাব না, যাব হইতেছে ট্রেনে। আর ট্রেনে যাওয়ার জন্য প্রথমে ইন্ডিয়া বর্ডার থেকে আমরা অটোতে উঠি। আর অটো ভাড়া হইতেছে জনপ্রতি 50 টাকা করে। আর আমরা এই অটোতে করে এখন বনগাঁ রেল স্টেশনে চলে যাব, যেখান থেকে আমরা কলকাতা যাব। তো এখন আমরা অটোতে করে যাইতাছি আর আশেপাশের জায়গাগুলো দেখতাছি। ইন্ডিয়ার এই সাইডের জায়গাগুলো কিন্তু খুবই সুন্দর। বর্ডারের সাইডটা আমার কাছে অনেক ভালো লাগে। তো এই তো আমরা দেখতে দেখতে যাচ্ছি। এখন আমরা চলে আসলাম বনগাঁ রেল স্টেশনে। আর এখান থেকে আমরা এখন ট্রেনের টিকিট কাটবো। আর ট্রেনের টিকিট মূল্য হইতেছে জনপ্রতি 20 টাকা করে। তো আমরা এখান থেকে টিকিট কেটে দেন ট্রেনে উঠে যাব কলকাতার উদ্দেশ্যে। তারপর এখন আমরা বনগাঁ থেকে শিয়ালদা রেল স্টেশনে চলে আসছি। আর এটা হইতেছে কলকাতা শহরের একটা মোস্ট পপুলার রেল স্টেশন। এখান থেকে আপনারা কলকাতার যে কোনো জায়গায় যাইতে পারবেন। এখান থেকে আপনি মার্কুস্টিকও যাইতে পারবেন অটোতে করে। আমরা একটা হলুদ ট্যাক্সি ভাড়া করে নেই আর এখন চলে যাইতেছি মার্কুস্টিক শহরে। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই।